আপনারা এতটুকু আশ্বস্ত হবেন যে আজকে আমি আপনাদেরকে বলেছি যে কিছু আপডেট দিব। অলরেডি আমি আপডেটগুলি নিয়ে কিছু প্রচার আজকে আমি নিয়ে দিয়েছি। যেটা আমরা তথ্যমতে যে খবরটা জানতে পেরেছি সেটা হচ্ছে গ্রেড সংখ্যা কিছুটা হলেও কমতেছে। গ্রেড সংখ্যা কিছুটা হলেও কমতেছে। আমরা যতটুকু আমার কাছে খবর আছে গ্রেড সংখ্যা হবে 15টা। আমরা দাবি করেছি 12টা, কিন্তু গ্রেড সংখ্যা মূলত 15টা হওয়ার আলোচনা চলতেছে। এবং সেটা হচ্ছে কি কি গ্রেড? 19 এবং 20তম গ্রেড মিলে হবে একটা, 17 এবং 18 এই দুইটা গ্রেড মিলে হবে একটা, 14, 15, 16 এই তিনটা গ্রেড মিলে হবে একটা, এবং 11, 12 এই দুইটা গ্রেড মিলে হবে একটা। আর 1 থেকে 10ম গ্রেড পর্যন্ত এবং 13তম গ্রেড স্বতন্ত্র থাকবে। বুঝাইতে পেরেছি? 19, 20 মিলে একটা, 17, 18 মিলে একটা, 14, 15, 16 এই তিনটা মিলে একটা, 11, 12 মিলে একটা, এবং 1 থেকে 10 এবং 13তম গ্রেডটা অপরিবর্তিত থাকবে পূর্বের ন্যায়। তার মানে গ্রেড হচ্ছে 15টা। এটা নিয়ে আলোচনা চলছে। এবং আরেকটা বিষয় যেটা আলোচনায় উঠে এসেছে সেটা হচ্ছে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড পে কমিশনের আলোচনায় উঠে এসেছে। এটা আমাদের জন্য অবশ্যই একটা সুখবর, ভালো খবর। এবং আমরা দাবি জানাচ্ছি যে পূর্বের ন্যায় 3টা টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড আমরা পুনর্বহাল চাই, এবং সেই একই সাথে 2015 সালের গেজেট সংশোধন চাই। এখন বলেন 2015 সালের গেজেট সংশোধন কি? 2015 সালের গেজেটে 2টা উচ্চতর গ্রেড দেয়া হয়েছে। এই উচ্চতর গ্রেড নিয়ে নানা তালবাহানা। কোনো অফিস পাচ্ছে, কোনো অফিস পাচ্ছে না। কেউ পাচ্ছে সঠিক সময়ে, কেউ সঠিক সময় পাচ্ছে না। আমরা এই তালবাহানাগুলো চাচ্ছি না। আমরা চাচ্ছি পূর্বের ন্যায় 3টা টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড পুনর্বহালের দাবি জানাচ্ছি। এখন বিষয় হচ্ছে আপনারা এই দাবিগুলি নিয়ে, এই যে দাবিগুলি আমরা করছি, এই দাবিগুলি যত বেশি প্রচার হবে তত বেশি সরকারের কাছে নজরে আসবে। যত বেশি আমাদের এই দাবিগুলি প্রচার হবে তত বেশি এই দাবিগুলি আমাদের সরকারের নজরে আসবে। এই মুহূর্তে এখন হচ্ছে বিশেষ করে পে স্কেলের আদায়ের মৌসুম, মানে এটাকে বলে সিজন। মানে সামনে আমাদের সময় আছে আর 2 মাস। এই 2 মাসের মধ্যে ডিসেম্বরের শুরুতে, অক্টোবরে অথবা নভেম্বরের মধ্যে পে কমিশন চূড়ান্ত রিপোর্ট দিয়ে দিবে। তা সরকার চূড়ান্ত, পে কমিশন যদি চূড়ান্ত রিপোর্ট দেওয়ার আগে আমরা আমাদের দাবিগুলি, যদি আমাদের প্রস্তাবগুলি যদি আমরা যথা সময়ে তুলে ধরতে না পারি, তাহলে কমিশন যদি তাদের মতো করে প্রস্তাব সরকারের কাছে জমা দেয়, তাহলে আমাদের নিচের গ্রেডের কর্মচারীরা আবার সেই বৈষম্যের শিকার হবে। 1 থেকে 10তম গ্রেড, 1 থেকে 10, 11তম গ্রেডের মধ্যে যারা আছে তারা কিন্তু সবাই ভালো আছে, ভালো বেতন পাচ্ছে। কিন্তু 14, 15, 16, 17, 18, 19, 20 এই গ্রেডগুলিতে যারা আছে তাদেরই বেতন কম, এবং এই বেতনগুলোতেই সবচাইতে বৈষম্য বেশি। নূর মোহাম্মদ চৌধুরী ভাইকে অনেকদিন পর লাইভে দেখলাম, অনেক ধন্যবাদ। ঠিক আছে, এই নিম্ন গ্রেডের কর্মচারীদের মধ্যে বেতন বৈষম্য অনেক বেশি, আর এই নিম্ন গ্রেডের কর্মচারীর সংখ্যাই বাংলাদেশে অনেক বেশি। অথচ এই নিম্ন গ্রেডের কর্মচারীরা কেউ দাবিগুলি প্রচার করে না। এই 300-400 মানুষ ছাড়া, আমি যখনই লাইভে আসি আমরা দেখি 200, 250, 300 মানুষ আমাদের লাইভ দেখে। পে স্কেল বাস্তবায়ন হলে কি এই 300-400 মানুষ ভোগ করবেন? আচ্ছা ধরে নিলাম এই 300-400 মানুষ আছেন, এই 300-400 মানুষই মানুষ। আমার লাইভে এই যে 350 মানুষ আপনারা আছেন, আপনারাই মনে করেন মানুষ, আর বাকিরা হচ্ছে 4 হাত পা বিশিষ্ট প্রাণী। আমরা আমাদের দাবিগুলি বাস্তবায়ন করার জন্য 4 হাত পা বিশিষ্ট প্রাণী চাই না, মানুষ চাই। আর মানুষ সে যার মধ্যে বিবেচনা আছে, বিবেক আছে, মনুষ্যত্ব আছে। যার মধ্যে মনুষ্যত্ব নাই তাকে আপনি হাজারো মারলে, হাজারো বার বললে তার মধ্যে সচেতনতা বোধ আসবে না। ধরে নেবেন সে মানুষের পর্যায়ে পড়ে না। তাহলে আপনারা যারা আছেন, এই যে 350 মানুষ আমার লাইভে আছেন, এই 350 মানুষ প্রত্যেকে যদি লাইভটা শেয়ার করেন, তাহলে আমাদের এই লাইভের কথাগুলি অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। আপনারা কি মনে করেন এই যে আমরা কথাগুলি বলছি, এগুলি গোয়েন্দা বিভাগ থেকেও অবজারভেশন হয় আমরা কি নিয়ে কথা বলছি, কি নিয়ে আলোচনা করছি। এবং আপনারা জানেন যে আমাদের এই দাবিগুলি বাস্তবায়নের জন্য, দ্রুত বাস্তবায়নের জন্য বাংলাদেশে এই মুহূর্তে শুধু সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন ছাড়া
আর কোন সংগঠন মাঠে নেই, একমাত্র সচিবালয়ের ভিতরে ছাড়া। সচিবালয়ের বাহিরে যত সংগঠনগুলি আছে তার মধ্যে একমাত্র বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনই আপনাদের দাবির কথা নিয়ে লড়ে যাচ্ছে। আর কোন সংগঠন আজ পর্যন্ত এই দাবির কথাগুলি নিয়ে কেউ কোনো কাজ করছে না, কেউ কোনো দাবির প্রস্তাবনা তুলে ধরছে না। তাই বাংলাদেশ এই সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন আপনাদের এই পে স্কেল দ্রুত বাস্তবায়নের জন্য আগামী শনিবার 27শে সেপ্টেম্বর সকাল 10 ঘটিকায় জাতীয় প্রেস ক্লাবে আলোচনা এবং প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়েছে। আপনারা যে যেখানে আছেন সেখান থেকে আপনারা যারা পারেন, কারো উপরে জোরাজুরি নেই, যারা পারেন আপনারা আগামী 27শে সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে আপনারা উপস্থিত থাকবেন।